সন্তানকে নিয়ে টিকা দিতে এসেছেন মা। অন্যান্য টিকা পেলেও পোলিওর ওপিভি টিকা দিতে পারেননি। 1 মাস পর যোগাযোগ করার কথা বলা হয়েছে কেন্দ্র থেকে। সন্তানকে সময়মতো টিকা দিতে না পারায় দুশ্চিন্তা ভর করছে তার উপর। ৪৫ দিন বয়সে যেসব টিকা দেওয়ার কথা ছিল সবগুলোই পেয়েছি, শুধু একটা বাদে, সেটা হলো মুখে যেটা খাওয়ায়, আমরা যেটাকে ছোটোবেলাতে পোলিও টিকা বলতাম, ওটা বাদে আর বাদ বাকি সবগুলো দেওয়া গিয়েছে। রিসেন্ট আমাদের ওরাল পোলিও ভ্যাকসিন যেটা, ওটা শুধুমাত্র আমাদের সাপ্লাইয়ে আপাতত নাই, তাছাড়া সব টিকাই আছে। জন্মের 15 মাসের মধ্যে একটি শিশুকে সরকারিভাবে 14 ডোজ টিকা দেওয়া হয়। এর মাধ্যমে অন্তত 10টি রোগ থেকে সুরক্ষা পায় শিশুরা। তবে বর্তমানে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় কিছু কিছু টিকার সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও মজুদ টিকা শেষ হয়ে যাবে মে মাসের আগে। এরই মধ্যে সিরিঞ্জের সংকটেও কিছু জায়গায় বন্ধ রয়েছে টিকাদান। এর মধ্যে রাজধানীতে পোলিওর ওপিভি টিকা, যশোরে পেন্টাভ্যালেন্ট ও যক্ষ্মার বিসিজি টিকা এবং কুমিল্লায় পেন্টাভ্যালেন্ট, বিসিজি ও নিউমোকক্কাল নিউমোনিয়ার পিসিভি টিকার সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কেন্দ্রীয় ভাণ্ডারে বর্তমানে বিসিজি, ওপিভি ও এমআর টিকার মজুত নেই। তবে আগেই প্রান্তিক পর্যায়ে এসব টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরবরাহজনিত জটিলতা ও চাহিদা বাড়ায় কোথাও কোথাও সংকট দেখা দিচ্ছে। মজুতের যে জিনিসটা আমাদের এখানে বিসিজি, ওপিভি, এমআর এই ভ্যাকসিনগুলো মজুত সেন্ট্রাল ডিপোতে মজুত শেষ, কিন্তু যেখানে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো চলতেছে সেগুলোতে এখনো পর্যন্ত স্টক আছে, যে কোনোটাতে 2 মাস, কোনোটাতে 4 মাস এরকম স্টক আছে। এদিকে বিগত সময়ের সিদ্ধান্তহীনতার কারণে মজুতে ঘাটতি তৈরি হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শীঘ্রই ভ্যাকসিন দেশে চলে আসবে। এছাড়া আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে 72 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ব্যবস্থা করা যাবে। এবার ঘাটতিটা হচ্ছে শুধুমাত্র ডিসিশনের জন্য, যে 50% আমরা ডাইরেক্ট কিনবো আর 50% আমরা টেন্ডারের মাধ্যমে কিনবো। তো এটাও মিটিগেট হয়ে গেছে। কিন্তু যদি এমার্জেন্সি হয়, সেই ক্ষেত্রে কোনো একটা দেশের চালান শিফট করে ওই এমার্জেন্সি পিরিয়ডটা কভার করার জন্য অন্য জায়গাতেও তারা এটাকে মোবিলাইজ করতে পারে। অন্যদিকে সময়মতো টিকা দেয়া না গেলে শিশু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি কমবে টিকার কার্যকারিতা। অবশ্যই অনেক বেশি ঝুঁকিতে পড়বে যদি টিকার সংকট দেখা দেয়, কারণ এই পে শিডিউলের মধ্যে যেটা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি অনেক বছর ধরে চলছে, যার জন্য কিন্তু অনেকগুলো রোগ আমাদের নিয়ন্ত্রণে আছে, যেটা বাচ্চাদের সেগুলো কিন্তু একদমই দেখা নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ইউনিসেফ থেকে সরাসরি 421 কোটি টাকার টিকা কিনছে সরকার। এই ক্রয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হলে হামের মতো অন্য রোগের প্রকোপ জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। রাজীব হোসেন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।